अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। আরে পিসিমণি, রাহুল গান্ধী তো সরাসরি আপনাকেই দোষ দিচ্ছেন। তিনি বলছেন যে আপনি যদি বাংলাতে মেরুকরণের রাজনীতিটা না করতেন তাহলে কিন্তু বাংলাতে কখনোই বিজেপি ঢুকতে পারতো না। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। क्योंकि अगर टीएमसी ने अपना काम किया होता, आपको रोजगार दिया होता, नफरत नहीं फैलाई होती, तो यहाँ पे बीजेपी का कोई सवाल ही नहीं उठता। बीजेपी दिखती ही नहीं बंगाल में। আরে পিসিমণি, রাহুল গান্ধী তো এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলছেন যে আপনি যদি বাংলাতে হিংসা না ছড়াতেন, আপনি যদি বাংলার বেকার যুবক যুবতীদেরকে কাজ দিতেন তাহলে কিন্তু বাংলাতে বিজেপি কখনোই আসতো না। আপনি এই সমস্ত কিছু করেননি, তার কারণেই বাংলাতে বিজেপি আসছে। বলতে পারেন আমার দোষ, আমি একটু গাধা টাইপের লোক আছি। পিসিমণি, এইবার আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবেন। সচরাচর আপনার তোলামূলের গুন্ডা, চোর, ডাকাত এগুলো যে ঘটনা ঘটিয়ে থাকে, যে কীর্তিকাণ্ড করে থাকে, এবারের যে ভোট হলো, মানে প্রথম দফায় যে 152টা আসনের ভোট হয়ে গেল, তাতে কিন্তু সেরকম কোনো ঘটনা, ছাপ্পাবাজি কিছুই করতে পারেনি। কিন্তু সেই ধরনের কিছু কাজ করতে গিয়ে ধরা পড়েছে। সেরকম একটা ছবি, একটা ভিডিও দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখবে। क्यों भाग रहा था? नहीं है। अरे तुम अंदर घुस गया जाके। नाम में भूल गया। क्यों अंदर किसे गया? अंदर किसे गया? अंदर क्यों भाग गया? नहीं सर, अंदर क्यों घुसा? बांग्ला में जानता है। बांग्ला में जानता है, ये तो मालूम है ना। सब यहाँ पर खड़े हुए हैं, आप अंदर क्यों घुसा? नहीं घुसा सर। अंदर पोलिंग बूथ में क्यों घुसा भाग करके? कौन भेजा? कौन नहीं भेजा सर, हम माथा में दिखता है। আচ্ছা, এই ছেলেটা প্রথমে বলছিল যে ভুল করেছে, আমি বাংলা বুঝতে পারছি না, কি বলছেন আপনারা বুঝতে পারছি না, এরকম অনেক কিছুই বলছিল। শেষে দুজন সিআরপিএফ ধরে রয়েছে, তাদের হাত থেকে বেরোতে চাইছে। সেই সিনটা একবার দেখো। नहीं नहीं नहीं, मेरी बात सुनो। आपको भेजा किसने? हम नहीं भेजे। वो आपने किया, आपने किया। आप एकदम दौड़ करके अंदर माथा खराब है। ऐसा कुछ बोली ना, बाल पानी पब्लिक खड़ी हुई है। अकेला माथा खराब है, छोड़ दीजिए, सब छोटा है, छोटा है, छोटा है के साथ हवाला करना है। छोड़ दी। हेलो, तुम्हारा बोल दे रहा हूँ। যাই হোক, তারপর তো সিআরপিএফ এটাকে রেখেছে, এই মালটাকে রেখেছে। পরে এবার কি ব্যবস্থা নেয় সেটা তো দেখার বিষয়। কিন্তু এই চোরটাকে, এই ডাকাতটাকে, তোলামূলের এই গুন্ডাকে ঘিরে তোলামূলের যারা সাপোর্টার্স তারা কি বলছে একটু শুনে নাও জাস্ট। এটা কি জানেন কি? না দেখেন, এটা বাচ্চা ছেলে, গ্রামের যে বাচ্চা ছেলে রয়েছে, জল খাওয়ানোর জন্য যে ভূতের যারা রয়েছে জল নিয়ে গেছিল, হয়তো কেন্দ্র বাহিনী সেটা আলাদাভাবে নিচ্ছে, সেটা একটা বাচ্চা ছিল তো, তার সাথে একটা ধস্তাধস্তি করেছে। ছেলেটা বয়স কত হবে? 13-14 বছর বয়স হবে। উনি তো ভোটার নয়, ওনার মা গিয়েছে, বাবা গিয়েছে, দাদা গিয়েছে, জল নিয়ে গিয়েছে, বয়স্ক যেহেতু, কেন্দ্র বাহিনী সেটা উল্টোভাবে নিচ্ছে। ভাই, এদের সাফাইটা শুনেছো? বলছে যে 13 কি 14 বছর বয়স হবে, সে নিজেও ভোটার নয়, এবার তার বাবা মা বুথের ভেতর ভোট দিচ্ছে, তাদেরকে জল খাওয়ানোর জন্য এরকম ছুটে বুথের ভেতর ঢুকে গেছিল। আর এটা কোন ধরনের বুথ, যে বুথে 1300 ভোটের মধ্যে 1200ই টিএমসি লিড পাচ্ছে। ভোট ভালো, এখানে আপনি 4 তারিখে রেজাল্ট পাবেন, 1300 পোলের মধ্যে আপনি 1200 লিড পাচ্ছেন টিএমসি। আচ্ছা, বলছিলাম এই ধরনের বুথগুলোতে, যে বুথগুলোতে কেবলমাত্র টিএমসি লিড পায়, সেই বুথগুলোতেই কেন এই ধরনের ঘটনা ঘটে? তাহলে পিসিমণি, আপনার চোর গুন্ডাদের সাফাই শুনলেন তো নাকি? লজ্জা লজ্জা লজ্জা। যাই হোক, এইবার আমরা কেষ্ট জেঠু অর্থাৎ অনুব্রত মণ্ডলের সঙ্গে একটু কথা বলে নেব। তা বলছিলাম, জেঠু, এই ধরনের ভোট 2026-এ যেভাবে এই 152 সিটের প্রথম দফার ভোট হলো, এই ধরনের ভোট এর পূর্বে কখনো আপনি দেখেছেন? আমার জীবনে ভাই এর ধরনের ভোট আমি দেখি নাই। ও আচ্ছা, এই ধরনের ভোট তাহলে এর পূর্বে আপনি কখনো দেখেননি। এই যে 96% ভোট পড়েছে, 92% ভোট পড়েছে, 93% ভোট পড়েছে, এই ধরনের ভোট, এত সংখ্যায়, এত পার্সেন্টেজ, এত শতাংশে যে ভোট পড়েছে, এই ভোটটা কার ফেভারে যেতে পারে? 96, 97, 98% পোল, এত পোল হবে না দিদির ফেভারে পোল। Are you comedy me?
আচ্ছা কেষ্ট জেঠু, এই কথাটা বলো তো, এই যে 152 আসনে ভোট হয়ে গেল, তার মধ্যে বীরভূম জেলাও ছিল, তো এইবারের ভোটে বীরভূম জেলার মানুষেরা কেমন ভোট দিয়েছে বা কারা ভোট দিয়েছে এবারের ভোটে? বীরভূম জেলায় মানুষ ভোট দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এতদিন পর্যন্ত বীরভূম জেলায় মানুষ ভোট দিতে পারতো না নাকি? তা যাই হোক, তা এবারের ভোটে আপনার দল কত আসন পেতে পারে? আমি তো 230 থেকে 35 বলে আসছি। ও বাবা, 230 থেকে 35? আগে তো 130-এর গন্ডিটা পেরোক রেজাল্টের দিন, তারপর তো বোঝা যাবে 230 নাকি কত হয়। এমন গুত্তনি দেবো না। তা জেঠু বলো তো, এই যে 152 আসনে ভোট হয়ে গেল, এই ভোটটা ওভারঅল কেমন হলো? খুব ভালো ভোট। আচ্ছা, বাংলার মানুষ যেটা ভাবছে বা যেটা বলতে চাইছে যে অন্যান্য ভোটগুলোতে আমরা কৃষ্ণমণ্ডলকে কেমন দেখে থাকি, একটা রণংদেহী মেজাজে আমরা পেয়ে থাকি, কখনো চড়াম চড়াম ঢাক বাজবে বা গুড় বাতাস ইত্যাদি বহু আমরা ডায়লগ পেয়ে থাকি, কিন্তু এবারের ভোটে সেরকম একটা মেজাজে, সেরকম একটা মুডে পায়নি মানুষ আপনাকে। তো কেমন একটা শান্ত শান্ত হয়ে গেলেন আপনি, তাই না? শান্ত ফান্ত নয়, কোনো শান্ত নয়। ভোট কি করে করতে হয় আমি জানি। ও মা, তাই নাকি? আচ্ছা জেঠু, যে জিনিসটা এবছর লক্ষ্য করা গেল, যেটা আগে কখনো লক্ষ্য করা যায়নি, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা, ছেলেরা বাইরে কাজ করে, ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে, যেটা হতে পারে গুজরাট কিংবা মুম্বাই কিংবা দিল্লি, সেসব ছেলেরা আমরা দেখেছি যে তারা ভোটের সময় কিছু কিছু আসতো, কিসে করে আসতো? তারা ট্রেনে করে আসতো, কিন্তু এবছর দেখলাম যে একদম ভোরে ভোরে বাসে করে আসছে। এ বিষয়ে আপনার মতামত কি? আমার জীবনে দেখি নাই যে বাসে করে করে প্রত্যেক লোক যারা কাজ করতে গেছে টেন্ট পায় নাই, বাস ভাড়া করে এসছে যে না দিদিকে ভোট দিতে হবে। ও তাই নাকি? তারা জোট বেঁধে বাসে করে একদম দিদিকে ভোট দেবে, দিদিকে জেতাবে বলে আসছে। কিন্তু তারা তো আসার সময়, বাসে ওঠার সময়, বাস থেকে নামার সময় তাদের উল্টো সুর আমরা শুনতে পাচ্ছি, তারা তো সবাই জয় শ্রীরাম বলছে। লজ্জা করে না? যেটু আপনি বলছেন যে পুনরায় টিএমসি 230, 35 কিংবা 240টা সিট নিয়ে আবার পুনরায় ক্ষমতায় আসবে, কিন্তু বাংলার মানুষ তো বলছে যে এবার পরিবর্তন হচ্ছে, নিশ্চিত এবার বিজেপি আসছে। বাংলার মানুষ তো বোকা না, সে আমরা জানি যে বাংলার মানুষ বোকা নয়, যথেষ্ট চালাক এবং যথেষ্ট শিক্ষিত। তাহলে যেটু আপনি কি বলছেন, এই যে 152টা সিটের ভোট হয়ে গেল, এইটার মধ্যে টিএমসি কত পেতে পারে? তোমাকে আবার বলছি, তুমি আজকে সিটগুলো মনে করে রেখে দেবে, আজকে 130টা সিট পাবো। ওমা, আপনি বলছেন 152তেই 130 পেয়ে যাবেন আপনারা? 130টা পাবো, চ্যালেঞ্জ করলাম। কিন্তু এদিকে তো বিজেপিও দাবি করছে যে 152 সিটের মধ্যে তারাই 125 পেয়ে যাচ্ছে। অত সোজা নয়, ও অত সোজা নয়। যাই হোক, আপনি বলছেন 152তে 130, বিজেপি বলছে 152তে 125, কিন্তু আলটিমেট বাংলার মানুষই রায় দেবে যে কারা জিততে চলেছে 2026-এর বিধানসভা ভোট। বাংলা কি করতে পারে আর বাংলা কি করে সেটা বাংলার মানুষ জানে। আচ্ছা, এইবার আপনার কাছে একটা শেষ প্রশ্ন, যে টিএমসি তো আপনি জিতবে বলছেন, এই তোলামূল জিতবে বলছেন আপনি, তো কোন বেসিসে আপনার জিতবে বলে মনে হচ্ছে? ইয়ার্কি নাকি? হ্যাঁ ইয়ার্কি, তবে ইয়ার্কিটা আমি করছি না, ইয়ার্কিটা করছেন আপনারা। কারণ এই যে 152টা সিটের বা আসনের ভোট হলো, এই 152টা আসনে ইতিমধ্যেই বা ইতিপূর্বে বহুবার দেখা গেছে যে এই জায়গাগুলোতে বিজেপি এগিয়ে থাকে, আর সেইখান থেকে যে আপনারা এইভাবে বলে দিচ্ছেন যে 152তে 130 তোলামূলই জিতে যাচ্ছে, তো এটা আশ্চর্য এবং ইয়ার্কিই মনে হচ্ছে। যাই হোক, 4 তারিখ সেটা বোঝা যাবে যে কারা ইয়ার্কি করছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।